দেখেন তারা গুড়ি উড়াচ্ছে। আই লাভ দাওয়াত মি, বাবা ছেলেকে নিয়ে ছবি উঠাচ্ছে। দেখেন আজকে আসছি সৌদি আরবের দাওয়াত মি শহরে। আসসালামু আলাইকুম। আজকে আসছি সৌদি আরবের দাওয়াত মি শহরে। মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর এই শহরটি। আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো দাওয়াত মি শহরটি কেমন। আমার চারপাশটা অসম্ভব সুন্দর। এখন কিন্তু বিকেলবেলা, আর বিকেলবেলার দৃশ্যটা অনেক সুন্দর। সামনে আছে একটা দোয়ারের মধ্যে আছে ঝর্ণা। এটা হলো ঝর্ণা। চলেন আজকে দাওয়াত মি শহরটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এই দেশের সরকার এই দেশের মানুষের জন্য, দেখেন আমার পিছনে এগুলোতে এসে প্রত্যেকদিন বিকালে তারা এখানে খেলাধুলা করবে বাচ্চাদেরকে নিয়ে এসে। দেখেন কত সুন্দর, এটা সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ ফ্রি। জায়গাটা দেখেন কত সুন্দর, সাথে আবার কফি হাউস। এখানে দেখেন আমাদের দেশে এই জিনিসটাতে চড়তে হলে ম্যাক্সিমাম 200 থেকে 250 রিয়াল দিতে হয়, 250 টাকা দিতে হয় বা 100 টাকা দিয়ে চড়তে হয়। আর এই দেশে এগুলো সম্পূর্ণ ফ্রি। মানুষ ভরপুর হইতো, আর এখানে কিন্তু এখনও মানুষ ভরপুর নাই। তারপরেও যেগুলো আসছে অনেক বাচ্চারা এখানে খেলা করতেছে। দেখেন সামনে আরও আছে, আমি আপনাদেরকে দেখাবো। তো সৌদি আরবের প্রত্যেকটা সিটি কিন্তু এরকম সাজানো। সামনের দিকে চলেন দেখি আরও কত সুন্দর আছে। পেছনে দেখেন মানে তারের ভিতরে ফুটবল খেলতেছে। শুধু একটা না, এখানে অনেকগুলো আছে খেলাধুলা করার জন্য। এগুলো সরকারের ফ্রিতে দিছে, ফ্রিতে ফুটবল খেলবে। ফুটবল বাইরে যাবে না, কিন্তু মানুষ নাই। দেখেন খেলা করার জন্য মানুষ নাই। একটু সামনেই আছে অসাধারণ মুহূর্ত, যেটা দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। চলেন সামনে যাই।
এখানে শুধু সৌদি আরবের বাচ্চারা না, এখানে আমাদের দেশের এবং কি বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীরাও কিন্তু তাদের বাচ্চাদেরকে এখানে নিয়ে আসে, এসে মানে এখানে এসে তারা খেলা করে, তাদের মনটা ভালো হয়ে যায়। এট নাদি যেটা দেখতে পাচ্ছেন, নাদি লেখা, এটা হলো একটা ফার্মেসি, বিশাল বড়। এই দেশের ফার্মেসিগুলা অনেক বড় বড় হয়, আমাদের দেশের মতো ছোট না। এটা নাদি একটা ফার্মেসির কোম্পানির নাম। নিয়ম মেনে এদেশের গাড়িগুলো চলবে। দেখেন দুইটা গাড়ি কি হয়েছে একসাথে। সৌদি আরবের সরকার দেখেন তারা কত সুন্দরভাবে আর্ট করছে। নাম হলো দাওয়াতমি, আই লাভ দাওয়াতমি। বাবা ছেলেকে নিয়ে ছবি উঠাচ্ছে, দেখেন ঘুরতেছে, ছবি উঠাচ্ছে। আমি এখন যে সিটিতে আছি, সিটিটার নাম হলো দাওয়াতমি। প্রত্যেকটা শহরে তারা ঢোকার মানে প্রবেশ করার সময় আর বের হওয়ার সময় দিয়ে দেয় আই লাভ দাওয়াতমি, অথবা যে শহরটা হবে ওই শহরটার নাম দিয়ে দিবে। দেখেন কত সুন্দর। আমি মানে 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার আসছি, এই 2 কিলোমিটার ভিতরে তাদের অসংখ্য বাচ্চাদের খেলনা, মানুষের আড্ডা দেওয়ার জন্য কত সুন্দর সুন্দর সরকারের জায়গা করে রাখছে। এখানে বিনা পয়সায়, মানে কোনো পয়সা লাগে না ঘুরতে, বসতে, আড্ডা দিতে। আর গাড়ির পার্কিংগুলো অনেক সুন্দর করে করছে, এখানে সব গাড়ি পার্কিং করবে। আর আমাদের দেশে তো গাড়ি পার্কিং করার জায়গায় নাই। আমি আসছি আর অল্প একটু সামনে, আর এই জায়গাটা সব জায়গা থেকে আরো বেশি সুন্দর। এখানে বাচ্চারা আমাদের দেশের মতো ঘুড়ি উড়াচ্ছে, দেখাই আপনাদেরকে কিভাবে তারা ঘুড়ি উড়াচ্ছে। দেখেন তারা ঘুড়ি উড়াচ্ছে। আর এখানকার পরিবেশটা কিন্তু আমাদের মানে আগেরগুলোর থেকে আরো সুন্দর। আর গাড়ি পার্কিং দেখেন কত সুন্দর, গাড়ি পার্কিং এর জন্য তারা জায়গা রাখছে। আর মেয়েদেরটা দেখেন, এটা আপনার ঘাস, ন্যাচারাল না, এই ঘাসটা ন্যাচারাল না, এটা হলো প্লাস্টিকের ঘাস। তাদের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দিয়ে দিছে। আর এই পাশটা এত সুন্দর করছে, মানে কি বলবো, আর বলার ভাষা নাই। একটা দেশ যদি দুর্নীতিমুক্ত থাকে, বিচার ব্যবস্থা মানে আইনি ব্যবস্থা, বিচার ব্যবস্থা যদি ভালো থাকে, একটা দেশ কতটা উন্নত হতে পারে আপনি সৌদি আরব দেখে বুঝুন। মানে সৌদি আরব থেকে শিখতে হবে। ঘুরেছো তুমি এই পৃথিবী জাহান। এটাই হলো তাদের সৌন্দর্য, তারা সুন্দর করবে দেশটাকে। একটা দেশ সুন্দর হবে যদি দুর্নীতিমুক্ত হয়, একটা দেশ সুন্দর হবে যদি বিচার ব্যবস্থা সঠিক হয়। যদি মামা খালু জেডা জেডি এগুলো যদি না দেখে দেশে, তাহলে কিন্তু বিচার ব্যবস্থাটা যদি সুন্দর হয় তাহলে দেশটা উন্নত হবে। আর একটা দেশকে উন্নত করতে হলে একটা দেশের প্রধানমন্ত্রীকে প্রথমত দুর্নীতিমুক্ত থাকতে হবে। যদি প্রধানমন্ত্রী দুর্নীতিমুক্ত থাকে তাহলে কর্মচারীরাও দুর্নীতিমুক্ত থাকবে। কিভাবে? আপনি যদি আইন করেন দুর্নীতির বিরুদ্ধে, তাহলে কিন্তু ওই আইনটা যদি সংসদে পাস হয় আর কার্যকর হয়, তাহলে মানুষ দুর্নীতি করতে সাহস পাবে না। আপনি নেপালের দিকে তাকান, প্রধানমন্ত্রী আসতে 1 মাস হয় নাই, কিন্তু তার এখন গুণগান এবং কি সে যেভাবে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াইছে, তার পক্ষেই সম্ভব হবে দেশটাকে উন্নত করার। আর আমাদের দেশের সরকার যদি নিজে দুর্নীতিমুক্ত হয় আর তার কর্মচারীদেরকে দুর্নীতিমুক্ত রাখতে পারে, তার কর্মচারীদের মানে সরকারি কর্মচারীদেরকে সুযোগ সুবিধা দিতে হবে, তাদের সুযোগ সুবিধা বুঝতে হবে, দিতে হবে, তাদের বেতন বৃদ্ধি করতে হবে, তারা কি চায় সেটা বুঝতে হবে। তাহলেই কিন্তু আমাদের দেশ থেকে দুর্নীতি, ঘুষ, লেনদেন কমে যাবে অনেকটাই। একটা মানুষ ঘুষ খাচ্ছে, একটা মানুষ দুর্নীতি করছে, একটা মানুষ চাঁদাবাজি করছে, একটা মানুষ দর্শন করছে, একটা মানুষ হত্যা করছে, হত্যার পরিবর্তে আপনি হত্যা করেন, দর্শনের পরিবর্তে আপনি হত্যা করেন।
চাঁদাবাজকে জেল দিন, হাত কেটে দিন, পা কেটে দিন, অথবা ফাঁসি দিন। 2-1টাকে ফাঁসি দিলে আমাদের দেশের জনসংখ্যা কমবে না। আমাদের দেশের জনসংখ্যা এমনিই বেশি। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দর্শক তাদেরকে মেরে ফেলেন। মারার পরেও কিন্তু দেশে অনেক জনসংখ্যা থাকবে। একটা দেশের সরকারকে জনগণ তখনই ভালোবাসে যখন সে দেশটাকে দুর্নীতিমুক্ত এবং কি বিচার ব্যবস্থা, আইন সঠিক রাখে। আজকের ভিডিও এখানেই শেষ করব। সৌদি আরব, দোয়া আদমি সিটি থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।